হ্যালো ফ্রেন্ডস, তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ক্লাস 5 এর যে সমস্ত স্টুডেন্টরা আছো, দেখো আমি বলেছিলাম তোমাদেরকে আমি 3টে চ্যাপ্টার থেকে কিছু সাজেশন দেবো যেগুলো ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে আমি আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর এটা হচ্ছে আমাদের তোমার ফাইনাল এক্সামের সেকেন্ড সাজেশন। তো পুরো ফাইনাল এক্সামের যে ফুল কোশ্চেন পেপার, চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে আ গ্রেট সোশ্যাল রিফর্মার, যেটা বেগম রোকেয়া তার ব্যাপারে লেখা আছে। তো তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই তোমাদের পড়া আছে, তোমরা খুব ভালো করে জানো। তো চলো এবার আমরা পরপর সাজেশনগুলো দেখে নিই। তো এরপরেও আমরা এখন একটা চ্যাপ্টারের ভিডিও দেবো, তো সেই ভিডিওটা পাওয়ার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবে। তো চলো আমরা এবার দেখে নিই কোশ্চেনগুলো। দেখো, এটা আমার পুরো সম্পূর্ণ নিজের বানানো। হ্যাঁ, আমি একজন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার যেগুলো মনে হয়েছে আসতে পারে তোমাদের ফাইনাল এক্সামে, সেই বেছে বেছে তোমাদের সেই কোশ্চেনগুলো বানিয়েছি। তোমরা কোশ্চেনগুলো যত্ন সহকারে দেখবে। দেখো, প্রথমে আমি রিডিং কম্প্রিহেনশন থেকে কী দিয়েছি দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ বেসড। দেখো, এক, বেগম রোকেয়া বিলং টু অ্যান ড্যাশ মুসলিম ফ্যামিলি। তো অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি উত্তর দিয়ে দিয়েছি সাথে তোমাদের সুবিধার জন্য। বেগম রোকেয়াস ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স হুইচ মিনস ভেরি মাচ। আনসার হচ্ছে ফুল। তো এই কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনের ট্রিকি কোশ্চেন দিচ্ছি, মানে এখানে কোন ওয়ার্ডটার মানে ভেরি মাচ। তো এই যে বেগম রোকেয়ার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া, তো ফুল শব্দটা মানে হচ্ছে ভেরি মাচ। এরপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বেগম রোকেয়া ওয়াজ ড্যাশ, তাহলে কে ছিল? সোশ্যাল রিফর্মার। তোমরা টাইটেল দেখেই বুঝতে পারবে। তারপরে দেখো 4 নম্বরে, রোকেয়া স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড ফর ড্যাশ ফর দ্য পুয়ার মুসলিম গার্লস। তো কাদের জন্য? তিনি হচ্ছে মডার্ন এডুকেশন। তো বেগম রোকেয়া এটা বিশ্বাস করতো যে মডার্ন এডুকেশনের প্রয়োজন রয়েছে গরিব যে মুসলিম গার্লস তাদের জন্য। 5 নম্বর দেখো, ওয়ার্ড পায়োনার ইন দ্য চ্যাপ্টার মিনস। তাহলে এই যে চ্যাপ্টারে তোমাদের পায়োনার শব্দটা আছে সেটার মানে কি? এর মানে হচ্ছে দেখো পথ ব্রেকার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। তো আমি উত্তর দিয়ে দিয়েছি, হোয়াট 2 লেসন্স ডিড রোকেয়া লার্ন অ্যাট হোম। তাহলে কোন শিক্ষাটা সে বাড়িতে শিখেছিল? উত্তরটা দেখো, রোকেয়া লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। কোন দুটো বিষয় সে বাড়িতে শিখেছিল? সেটা হচ্ছে অ্যারাবিক এবং পার্সিয়ান। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ডিড বেগম রোকেয়া লার্ন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। কেন সে বাংলা এবং ইংলিশ শিখেছিল? দেখো, বেগম রোকেয়া লার্ন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট, নিজের চেষ্টায়। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নেম 2 অফ হার ফেমাস বুকস। তার লেখা 2টো বিখ্যাত বইয়ের নাম যা বলতে বলেছে। 2 অফ হার ফেমাস বুকস আর সুলতানস ড্রিম অ্যান্ড পদ্মরা, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর দেখো, এগেনস্ট হুইচ 2 মেজর সোশ্যাল ইভিলস ডিড শি রাইট এক্সটেন্সিভলি। অর্থাৎ কোন দুজনের এগেনস্টে তিনি লিখেছিলেন? সে দেখো যে সি রোড এক্সটেন্সিভলি এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই উমেন। অর্থাৎ মেয়েরা যে সমস্ত ভোগান্তি ভোগ করে সেইগুলো এবং অন্যায়ের বিরুদ্ধে, সামাজিক যে অন্যায়, অর্থাৎ মহিলারা যে সামাজিক অন্যায় এবং সমাজে যে বাধা অনুভব করে, এই দুটো বিষয় নিয়ে লিখেছিলেন। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড সি কোশ্চেন রিগার্ডিং উমেন্স পাওয়ার। তো উমেন্স পাওয়ার নিয়ে তিনি কী কোশ্চেন করেছেন? দেখো, সি কোশ্চেন হোয়াই উমেন্স পাওয়ার অ্যান্ড প্রোক্লেম ডিগনিটি শুড বি উইদাউট দ্য হেল্প অফ উমেন অ্যান্ড হোয়াই দ্য ডিভিশন অফ লেবার অ্যান্ড ল্যাক অফ জেন্ডার ইকুয়ালিটি এক্সিস্টেড। অর্থাৎ এই যে জেন্ডার এক্সিস্টেড, অর্থাৎ পুরুষ মহিলা এগুলো মানে কাজের ভিত্তিতে আমরা দেখি ছেলেদেরকে বেশি মাইনে দেওয়া হয়, মেয়েদেরকে কম মাইনে। তো এরকম কেন হবে? তিনি এই প্রশ্ন তুলেছিলেন। কোশ্চেন নাম্বার 3 দেখো, ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। ফলস, তিনি সবার কথা ভাবতেন অবশ্যই, তাহলে এটা ফলস। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন টু এ ডিসঅ্যাডভান্টেজড ফ্যামিলি। অবশ্যই না, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, মানে প্রচুর টাকা পয়সাওয়ালা পরিবারে ছিল। 3 নম্বর দেখো, শি এক্সটেন্ডেড আ হেল্পিং হ্যান্ড টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। অর্থাৎ তিনি যে সমস্ত বেঙ্গলের যে সমস্ত মহিলারা মানে কোনো সুযোগ সুবিধা পেত না, তাদের দিকে হাত বাড়িয়েছিলেন। অবশ্যই ট্রু। কোশ্চেন নাম্বার 4 দেখো, রোকেয়া স্টার্টেড এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম বয়েজ অফ বেঙ্গল। ফলস, মুসলিম গার্লস অফ বেঙ্গল। সি ওয়াজ জেনারাস অ্যান্ড কাইন্ড। অবভিয়াসলি ট্রু। বেগম রোকেয়া রোড অনলি অ্যাবাউট উমেন্স ইস্যুস। ফলস, তিনি শুধু উমেন্স ইস্যু নিয়ে লেখেননি, আরও অনেক কিছু নিয়ে লিখেছিল, সোশ্যাল ইনজাস্টিস নিয়েও লিখেছিল। দেখো, সি ওয়াজ ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাতুয়ান ইসলাম। অবশ্যই ট্রু, তিনি এটা ফাউন্ডার ছিলেন। 8, রোকেয়া ওয়াজ এ বিলিভার ইন দ্য এক্সট্রিমলি ইউনিটি অফ অল রিলিজিয়াস। না, ফলস। সি রোট আ বুক নেমড পদ্মরাক। ট্রু। সি ডিমান্ডেড পলিটিক্যাল ফ্রিডম ফর উইমেন। ফলস। গ্রুপ বি দেখো, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন টেবিল এ উইথ দেয়ার অপোজিট মিনিংস ইন টেবিল বি। অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে, বিপরীত শব্দটাকে মেলাতে হবে। তো দেখো, আমি এখানে উত্তরগুলো করেই দিয়েছি। তো কাইন্ড, তার বিপরীত শব্দ হচ্ছে অর্থাৎ অপোজিট ওয়ার্ড ক্রুয়েল। পুয়ার, রিচ। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে হচ্ছে যারা সমাজে কোনো অপরচুনিটি পায় না, কোনো সুযোগ সুবিধা পায় না, তাহলে অ্যাডভান্টেজ, তার অপোজিট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ফরগেট, রিমেম্বার, জেনারাস,
সেলফিশ। তাই কাইন্ড আর জেনারাস এই দুটো শব্দ অনেকটা প্রায় সেম। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। ঠিক জেনারাস শব্দটাও কাইন্ডের মধ্যেই পড়ে। আর সেলফিশ, জেনারাস মানে হচ্ছে যে সবার কথা ভাবে আর কি, আর সেলফিশ মানে স্বার্থপর, যে শুধু নিজের কথা ভাবে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স। তো প্রিপোজিশন 1 নম্বর দেখো স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। তাহলে এখানে দেখো ইন হবে, ইনটা আমি বসিয়েছি। হি ওয়াজ বর্ন ড্যাশ কলকাতা, ইন কলকাতা। হি ট্রাভেলড অ্যারাউন্ড দ্য কান্ট্রি ডিউরিং হিজ শর্ট লাইফ। তাহলে এখানে আমি কি করেছি দেখো, ডিউরিং। রোকেয়া ফট ফর সোশ্যাল ইনজাস্টিস, তাহলে রোকেয়া ফট ফর সোশ্যাল জাস্টিস। তাহলে এই যে ফর শব্দটা বসিয়েছি এখানে। বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। এখানে দুটো ড্যান্স ছিল, অন এবং ফর। এক জায়গাতে অন হয়েছে, এক জায়গাতে ফর হয়েছে। কোশ্চেন নাম্বার 6 দেখো, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইন্টু প্যাসিভ প্রোনাউন। অর্থাৎ কিছু পার্সোনাল প্রোনাউন দেওয়া আছে, তার সেগুলোকে প্যাসিভ প্রোনাউনে পরিবর্তন করতে হবে। তো দেখো হি দেওয়া আছে, তার পজেসিভ প্রোনাউন কী হবে, হিজ। তোমাদেরকে বলে দিই ছোট্ট করে, পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউনগুলো আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি, আর পজিটিভ প্রোনাউন মানে কিন্তু এগুলোকে আমরা কখনোই সাবজেক্ট হিসেবে ইউজ করি না, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ করি না। পজিটিভ প্রোনাউন মানে হচ্ছে সেইগুলো যেগুলো নিজের পজিটিভনেসকে বোঝায়, অর্থাৎ নিজের অধিকারে বোঝায়। হ্যাঁ, যেমন মাই মানে আমার, এইরকম টাইপের। হ্যাঁ, তো হিজ তার পজিটিভ প্রোনাউন, আই তার পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, সি তার পজিটিভ প্রোনাউন হচ্ছে হার্স, উই আওয়ার্স, দে দেয়ার্স, ইউ ইয়োর্স। তোমাদেরকে একটা কথা বলে দিই, পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ চেনার নিয়ম। তো পসেসিভ প্রোনাউনের শেষে কিন্তু সবাই এস থাকবে, আর পসেসিভ অ্যাডজেক্টিভের শেষে কোনো এস থাকে না, ব্যতিক্রম হিজ দুটোই হয়, পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ইয়োর হলে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যদি শুধু ইয়োর্স হয় তাহলে সেটা পজিটিভ প্রোনাউন হবে। তো এইভাবে তোমরা সেগুলো পরীক্ষাতে মনে রাখবে, যে এস যোগ থাকলে সেটা পজিটিভ প্রোনাউন, আর এস না থাকলে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা গুলিয়ে দেবে না। তোমাদের দেখো ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, যদিও ভয়েস চেঞ্জ মেবি পরীক্ষাতে আসবে না, তো তোমাদের প্রথম কোশ্চেনটা করার দরকার হবে না। 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। সঠিক ভাব বসাতে হবে। বেগম রোকেয়া ড্যাশ দেখো হার্ড ফ্রম দ্য বেটারমেন্ট অফ সোসাইটি, অর্থাৎ সমাজের ভালোর জন্য তিনি কাজ করেছেন। তাহলে অবশ্যই ওয়ার্কড হবে, কারণ তিনি অলরেডি কাজটা করে ফেলেছেন আগে, তাই না, পাস্ট। 2 দেখো 3 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস। এখানের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভস? তো অ্যাডজেক্টিভ কি জানো, যেটা নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থাকে বোঝাবে। তো বেগম রোকেয়া ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারাস পার্সন। তাহলে কোন শব্দটা বেগম রোকেয়া নাউন, তাহলে তার ব্যাপারে বলছে, এই কাইন্ড এবং জেনারাস। দেখো এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। আন্ডারলাইন দ্য প্রোনাউন, কোশ্চেন নাম্বার 4, তাহলে প্রোনাউনটা আন্ডারলাইন দ্য প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটাকে আন্ডারলাইন করতে বলেছে। রাজা রামমোহন রায় ওয়াজ এ সোশ্যাল রিফর্মার। তাহলে অবশ্যই প্রপার নাউন মানে হচ্ছে যেটা নির্দিষ্ট কোনো নাম, তাহলে রাজা রামমোহন রায়টাই এখানে প্রপার নাউন। আইডেন্টিফাই দ্য ভার্ব মানে যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায়। তাহলে রোকেয়া এক্সটেন্ডেড এ হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার। তাহলে এক্সটেন্ডেড মানে কোনো কাউরির দিকে নিজের হাত বাড়িয়ে দেওয়া, সাহায্য করা, তাহলে এক্সটেন্ডেড এটাই হচ্ছে ভার্ব। কারণ সাবজেক্টের পরেই ভার্ব বসে, এটাও একটা চেনার নিয়ম। তারপরে দেখো 6 নম্বর, সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দ্য ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফর এভার। তাহলে এখানে সাবজেক্ট দেখো দ্য ইন্ডিয়ান এডুকেশন, আর প্রেডিকেট উইল বি রিমেম্বার্ড ফর এভার। চেঞ্জ ইন্টু প্লুরালে চেঞ্জ করতে বলেছে। দেখো সি রোট এ গ্রেট বুকস, তাহলে এটাকে কী করতে হবে, প্লুরাল করতে হবে। সি রোট গ্রেট বুকস, বুকটাকে বুকস করে দাও। দেখো 7 কোশ্চেন নাম্বার 8, ফাইন্ড দ্য ওয়ার্ড ক্লাস্টার ডেসক্রাইবিং ওয়ার্ড প্লাস নেমিং ওয়ার্ড। তাহলে ক্লাস্টার শব্দটাকেই করতে বলেছে, ফাইন্ড করতে বলেছে। দেখো ফেমাস বুকস। বি হচ্ছে দেখো আইডিয়াল হিউম্যানিস্ট। এই দুটোর মধ্যে কোনটা ক্লাস্টার ওয়ার্ড? অর্থাৎ কোন দুটো ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ আছে তারপরে একটা নেমিং ওয়ার্ড, কোনটা? তো অবশ্যই ফেমাস বুকস, এটাই হচ্ছে একটা ক্লাস্টার ওয়ার্ড। মানে ক্লাস্টার ওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে, বুঝে গেল? নাউন অ্যাডজেক্টিভ, তারপরে নাউন বা প্রোনাউন। তো দেখো ফেমাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বুকসটা হচ্ছে এখানে নাউন, সেই জন্য ফেমাস বুকস। কিন্তু আইডিয়াল হিউম্যানিস্ট, এই হিউম্যানিস্টটা কিন্তু এরা কিন্তু ক্লাস্টার ওয়ার্ড নয়, অর্থাৎ আইডিয়াল হিউম্যানিস্ট এইভাবে কিন্তু বসে না, বুঝতে পারলে? সেই জন্য বেশ। 9 নম্বর দেখো, পুট দ্য কারেক্ট পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক মানে যেটা চিহ্ন, সেন্টেন্সের শেষে যে চিহ্নগুলো থাকে। তো আই অ্যাম রোকেয়া, ডু ইউ নো হু আই অ্যাম। তো দেখো প্রথম ভুল হচ্ছে আইটা ক্যাপিটাল হয় সবসময়, তাহলে আই অ্যাম রোকেয়া। তো ডু ইউ নো হু আই অ্যাম, আবার দেখো আইটা ক্যাপিটাল করেনি, আর লাস্টে যেহেতু এখানে কোশ্চেন করেছে দেখো হু আই অ্যাম, তাহলে লাস্টে তাহলে আই এম রোকেয়া ফুল স্টপ দিতে হবে, আর ডু ইউ নো হু আই এম এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান আর্টিকেল করতে বলেছে। বেগম রোকেয়া ওয়াজ ড্যাশ গ্রেট সোশ্যাল রিফর্মার, তাহলে একজন গ্রেট সোশ্যাল রিফর্মার। কোশ্চেন নাম্বার 8 দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। দেখো এগুলো বিপরীত শব্দ। আনজাস্ট মানে অন্যায়, জাস্ট মানে ন্যায়। ফ্রিডম স্লেভারি, পাওয়ারফুল পাওয়ারলেস, প্রোক্লেমড হিডেন। এবার দেখো গ্রুপ সি রাইটিং স্কিলে কী কী আছে, প্যারাগ্রাফ রাইটিং।
টপিক কি ইম্পর্টেন্ট অফ এডুকেশন ফর উইমেন, মেয়েদের শিক্ষার যে গুরুত্ব। তো এটা একটা ছোট্ট প্যারাগ্রাফ আমি লিখে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবে, ঠিক আছে? দেখে নাও ভালো করে। এরপরে দেখো আমরা পরের টপিকে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 10, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অর্থাৎ বেগম রোকেয়াকে নিয়ে 5টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি, দেখো পরপর সেন্টেন্সগুলো। তোমরা পরপর সেন্টেন্সগুলো দেখে নাও। দেখতেই পাচ্ছ নাম্বার করে দেওয়া আছে 1 2 3 4 5। তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে একটা পুরো কোয়েশ্চেন পেপার। তো যদি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন আসে তাহলে একটা কোয়েশ্চেনে তোমাদের বাদ যাবে না, এমনভাবে কোয়েশ্চেনটা আমি রেডি করেছি যে কোনো প্রশ্ন পড়লেই তার উত্তর তোমরা দিয়ে আসতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে? তো এই সাজেশনটা তোমরা ভালো করে রাখো ফাইনাল এক্সামের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সবসময় পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।